তুমি আমার মাথা হাত দিয়ে কও যে তোমার সমস্যার কারণে তুমি বাবা হইতে পারবো না, এই কথা তুমি কাউরে কবা না। কও, এলাকার মানুষ যদি জানে যে তোমার সমস্যার জন্য তুমি বাবা হইতে পারবে না, আশপাশের কেউ যদি জানে, সবাই তো তোমার নিয়ে হাসাহাসি করবে। তুমি একটা পুরুষ মানুষ, এটা তোমার দুর্বলতা। আমি জানি এই কষ্ট তুমি সহ্য করতে পারবো না, আরে তোমার কষ্ট আমি নিতে পারব না। তুমি আমার সাথে কথা দাও, কোনোদিন তুমি এই কথা কাউরে করবা না। আমি মানুষটার অপারগতা নিজের কাঁধে নিয়ে দিনের পর দিন আমার মা, আমার বোন, আমার দুলাভাইয়ের অত্যাচার সহ্য করে যাইতেছ। তোমার এই কষ্ট আমার সহ্য হয় না নরেন। নরেন, তুমি একটা কাজ কর, আমার সাইড, আমার এই সংসার সাইডে তুমি চলে যাও, অন্য জায়গায় গিয়ে তুমি একটা বিয়ে করো, একটা সুন্দর সংসার হইব, তোমার একটা ফুটফুটে বাচ্চা হইব। তোমার এই দুনিয়ার কেউ আর অপেক্ষা করে রাখতে পারবো না। আমি কি দিছি তোমার? কিচ্ছু দিতে পারি নাই, একটা সন্তান দিতে পারি নাই। আমি শুধু চাই তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমি খুশি, আমার সুখ। এই কথা তুমি কইও না আমার। আমি তোমার অনেক ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তোমার। যে আমি কোনোদিন তোমার সাইডে চলে যাবো না। আমি আমার সারা জীবন এই হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সব সহ্য করে আমি তোমার সাথে সংসার করবো। শুনো, আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ এমন কিছু নাই যে দিতে পারে না। আল্লাহ সবকিছু পায়, আল্লাহ সবকিছু দেওয়ার মালিক। আমরা ধৈর্য নিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ হয়তো কোনোদিন দিবে। আমাকে সব ঠিক হয়ে যাবে একদিন। আল্লাহ চাইলে তো সব পারে, আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে হবে। আল্লাহ আমাকে স্বপ্ন পূরণ করবে, ইচ্ছা পূরণ করবে। আমি যখন বুঝতে পারলাম আমার ছেলে কোনোদিন বাবা হইতে পারবো না, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে এই মেয়েটার জীবন বাঁচাইতে হইব। ওর জীবনটা কেন অপূর্ণ থাকবো? ওর তো সারাটা জিন্দেগি পড়ে রইছে। সেদিন থেকে আমি চাইছি যে ওর উপরে আমি এমন অত্যাচার করবো, এমন অত্যাচার করবো যেন নিজ থেকে এই সংসার ছেড়ে চলে যায়। ওর যেন সুন্দর একটা সংসার হয়, ওর কোল জুড়ে যেন একটা সন্তান আসে। একজন নারী হয়ে মা ডাক শুনতে পারবে না, এই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। এই জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমি তার মানসিক শারীরিক নির্যাতন করতে থাকি, শুধুমাত্র সে যেন তোর জীবন থেকে চইলা যায়। আমি তোর মুখের দিকে চাই নাই বাপ, আমি এই মায়ের মুখের দিকে চাইছি। আমি চাইছি আমার সন্তান যেমনই হোক, আমার সন্তান আমার মুখে থাকবো, আমি তার রাখতে পারবো। কিন্তু এই মায়াটার কি হোক? হ্যাঁ, এই মায়াটা কেন মা ডাক শুনতে পারবো না? মা গো, আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি, কত গাল মন্দ করছি, কোনদিন কিচ্ছু কও নাই, মুখ বুঝা সহ্য করছো। হাই রে তোমার ধৈর্য গো, এই বাড়ি ছেড়ে তবু তুমি যাও নাই। আমার তুই আমার কথা দিল, আমার কোনো যাবি না গো মা। সন্তান সন্তান আল্লাহ দিব, আমি দিন রাত আল্লাহর কাছে পড়ে থাকবো, পড়ে পড়ে কানবো যে আল্লাহ আমার মার ঘরে একটা সন্তান দাও তুমি। আল্লাহ আমাকে ফিরাইব না, আল্লাহ আমার কথা শুনবো। আমার এত ভালোবাসেন আমি কোনোদিন বুঝতে পারি নাই মা। হয়তো ছোটবেলা আমি আমার বাপ মা হারাইছি, বাপ মায়ের শাসনের ভেতরে কতখানি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার গভীরতা আমি বুঝতে পারি নাই মা। মা, আপনিও আমারে মাফ করে দেন মা। আমি কোনোদিন আপনার ঘরে ছাড়া চলে যাবো না। কত মানুষ আছে
তাকে সন্তান হয় না, তাই বলে কি তারা বাইসা নাই? বাসে তো, তারা সংসার করে তো, তাহলে আমিও সংসার করব। আমার যদি আপনার ছেলের মতো সমস্যা হইতো তাহলে কি আমার বাইর করে দিতেন মা? আমি কোনোদিন আপনার বাড়ি ছাড়া যাবো না মা।